السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. عن عمر رضي الله تعالى عنه قال: بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد إلى آخر الحديث أخرجه মুসলিম ফি সাহিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সহিত আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় জায়গা, দুনিয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে বসার তৌফিক দান করেছেন আল্লাহর প্রিয় জিকির শোনার জন্য। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর জিকির করা, আল্লাহর গুণাবলী, আল্লাহর বিধিবিধান নিয়ে আলোচনা করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম গুরুত্বপূর্ণ মজলিসে, গুরুত্বপূর্ণ স্থানে আমাদেরকে যে একত্রিত করেছেন, আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জ্ঞান দান করেছিলেন এবং তিনি ওহী ব্যতীত কোনো কথা বলতেন না। দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তিনি নিজের মন গড়া কোনো কথা বলতেন না। ওহীর মাধ্যমে তিনি কথা বলেছেন এবং তার কথাগুলি হাদিস হিসাবে আমরা জানি, সুন্নাহ হিসাবে জানি, যেগুলি বিভিন্ন গ্রন্থাবলিতে একত্রিত করা হয়েছে, জমা করা হয়েছে। সেই নবীর জন্য দুরূদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা একটা ছোট্ট কিতাব ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির হাদিসে আরবাইন আর নববীর 40 হাদিস, এই গ্রন্থ থেকে আমরা আলোচনা শুরু করেছি। গত মাসের যে আলোচনা, সেখানে আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আশা করতেছি যে 2টা হাদিস নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আজকের হাদিসগুলো একটু বড় বড়, ওই জন্য 2টা হাদিস নিয়ে আলোচনা করব। আলোচনার যাওয়ার আগে আমরা হাদিস সংক্রান্ত কিছু কথা শুনব। গত সপ্তাহে আমরা হাদিস কাকে বলে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে হাদিস এবং সুন্নাহর মধ্যে কি পার্থক্য রয়েছে। আমাদের সমাজে বিভিন্ন আলেমদের মুখে ইদানিং আপনারা শুনতে পাবেন যে হাদিস এবং সুন্নাহ দুইটা দুই জিনিস, এবং আমাদেরকে আহলে সুন্নাত বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না। কারণ তারা বলে থাকেন যে হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতিকে হাদিস বলা হয়। আর তারা বলে থাকেন যে সুন্নাত হলো যেই হাদিসের উপরে সাহাবাইগণ আমল করেছেন, এগুলি হলো সুন্নাত। আর যেই হাদিস হলো সবগুলি জিনিসে। আর এই জন্য তারা বলে থাকেন যে হাদিস বললে আপনি হাদিসের উপরে, সব হাদিসের উপরে আমল করতে পারবেন না। যেমন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, তা আপনি কি মেরাজে যেতে পারবেন? পারবেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন, এটা সবাই বলে, সকল আলেমরাই বলে। তা আপনি তো 11টা বিয়ে করতে পারবেন না, তো তাহলে আপনি হাদিস মানেন? এইভাবে তারা হাদিসকে এবং সুন্নাতকে আলাদা করে। সম্মানিত উপস্থিতি, আমরা বলবো যে আহলে হাদিসদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন যুগেই বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে। তার মধ্যে ইদানিং কালে এইটা একটা অপবাদ দেওয়া হচ্ছে যে আহলে হাদিস বলা যাবে না, আহলে সুন্নাত বলতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমাদের মূল বিষয়ের দিকে যাব। তো যারা এই কথা বলে থাকেন, তো তাদের দাবি হলো যে আসলে হাদিস এবং সুন্নাত দুইটা দুই জিনিস। আমরা যদি দেখি যে আবিধানিক অর্থে হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য আছে। হাদিস শব্দের অর্থ হলো কথা, বাণী, এবং যেটাকে নতুন জিনিসকে হাদিস বলা হয়।
আর সুন্নাত শব্দের অর্থ হলো রাস্তা, পথ, হ্যাঁ, তরিকা, এটাকে বলা হয় সুন্নাত। হাদিসের ভাষায় সুন্নাতের কিন্তু অনেকগুলি দিক আছে। যেমন আপনি যদি হাদিসের পরিভাষায় সুন্নাত বলেন, তাহলে সুন্নাত এবং হাদিস একই জিনিস, যেটা বিভিন্ন ইমামগণ উল্লেখ করেছেন। বাংলা ভাষায় যদি বলি, মাওলানা আব্দুর রহিম তিনি অনেক বই লিখেছেন এবং তার একটা বড় বই হলো হাদিস সংকলনের ইতিহাস। এটা আমরা অনার্সে, এটা আমাদের পাঠ্যপুস্তক ছিল। এখনও অনেক ইসলামিক শিক্ষা নিয়ে যারা লেখাপড়া করে, এটা হাদিস সংকলনের ইতিহাস, মানে হাদিস কিভাবে আসলো, কিভাবে সংকলিত হলো, কিভাবে হাদিস লিপিবদ্ধ হলো, এটার উপরে এক বিস্তারিত একটা কিতাব, প্রায় 500 পৃষ্ঠা। ওইখানে তিনি একটা অধ্যায় উল্লেখ করেছেন হাদিস এবং সুন্নাত, এবং প্রথমে তিনি উল্লেখ করেছেন, মানে এই অধ্যায়ের প্রথমে উল্লেখ করেছেন যে হাদিস এবং সুন্নাত একই জিনিস। মানে হাদিসের পরিভাষায় হাদিস এবং সুন্নাত একই জিনিস, কোনো পার্থক্য নেই। যদি আপনি ফিকহের পরিভাষায় বলেন, তখন কিন্তু সুন্নাত বলা হয় মানে সুন্নাত এবং ফরজ। যেমন আমরা বলি না যে শরীয়তের বিধিবিধানগুলি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কোনটা আপনার মাকরু, কোনটা হারাম, এভাবে বিভিন্নভাবে প্রকার করা যায়। এই হিসাবে যদি ধরেন, তাহলে হ্যাঁ, সেটা হলো সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলি করেছেন এবং আমাদের জন্য যেগুলি করার জন্য তিনি রেখেছেন। কিন্তু আপনি যদি হাদিসের পরিভাষায় ধরেন, তাইলে হাদিস এবং সুন্নাতের মধ্যে পারিভাষিকভাবে কোনো পার্থক্য নেই। হাদিসের আরও পরিভাষা আছে। যেমন হাদিসের পরিভাষা হলো খবর, খবরগো হাদিস বলা হয়। হাদিসের আরেকটা পরিভাষা হলো আসার, আসারকেও হাদিস বলা হয়। এবং আপনারা দেখবেন যে হাদিসের যে কিতাবগুলি আছে আমাদের সমাজে, যে কুতুবি সিত্তা বলা হয়, সিয়া সিত্তা, আসলে কুতুবি সিত্তা। এই কুতুবি সিত্তার মধ্যে 4টা কিতাবের নাম সুনান দিয়ে উল্লেখ করেছেন, সুন্নাত দিয়ে। যেমন সুনানে আবু দাউদ, সুন্নাতের বহু বচন হলো সুনান। তো এই সুনানে আবু দাউদ বলতে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই শুধু এখানে সুন্নাতগুলি উল্লেখ করে নাই, হাদিসগুলি উল্লেখ করে তিনি কিতাবের নাম দিয়েছেন কি? সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজা, সুনানে তিরমিজি। হ্যাঁ, তো এই হাদিসের কিতাবগুলিকে তারা সুন্নাত নাম দিয়েছেন, অথচ এটাতে হাদিসের অধিকাংশই হাদিস। কারণ আপনি যদি বলেন যে আমরা যেই বিষয়গুলি আমল করব এটাই হাদিস, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের খবর দিয়েছেন, হাসরের ময়দানে কি হবে, কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের আলামত, এই সবগুলি হাদিস। তারপরে দেখেন পূর্ববর্তী যত বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবগুলি হাদিস। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন, এগুলি হাদিস। তাহলে অধিকাংশগুলি হাদিস আর অল্প কয়টা হলো সুন্নাত। অথচ কিতাবের নাম দিয়েছেন কি? সুনান। দরকার ছিল কি হাদিস দেওয়া। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে মুহাদ্দিসদের নিকটে সুন্নাত এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আরেকটা বিষয় খেয়াল করবেন, যে আমাদের সমাজে যেটা বলা হয় অভিযোগ, যে হাদিস যদি বলেন আপনি, তাহলে আহলে হাদিস হইলে সব হাদিসের উপরে আমল করবেন। আমল করার অর্থ কি? মানে আপনি একবারে বাস্তবায়ন করেই দেখাতে হবে এইটাই শুধু আমল? কিছু আমল আছে আমরা বিশ্বাসের মাধ্যমে করি, আর কিছু আমল আছে বিশ্বাসের মাধ্যমে আমরা বিশ্বাস করি। কিছু আমল আছে পরিস্থিতি আসলে আমরা আমল করব, আর কিছু আমল আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি করি। 3টা জিনিস বোঝার চেষ্টা করেন। 1 নম্বর হলো যে কিছু বিষয় আছে আমরা বিশ্বাস করি, আমল শুধু কি বিশ্বাস করি আমরা। যেমন পূর্ববর্তী যত ঘটনা ঘটছে নবীদের, এটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না বিশ্বাস করব? বিশ্বাস করব। যেমন নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছেন, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি দিয়েছেন, এগুলিকে আমরা বাস্তবায়ন করতে পারবো না বিশ্বাস করব? বিশ্বাস করব। এবং পরকালীন যে বিষয়গুলি, এগুলি আমরা কি করব? বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে যেই বিষয়গুলি ঘটেছে, তিনি 11টা বিয়ে করছেন, এখন এটাকে আমাদের পালন করার বিষয় না বিশ্বাস করার বিষয়? বিশ্বাস করার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটা কি বিশ্বাস করার বিষয় না পালন করার বিষয়? বিশ্বাস করার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করেছেন, এটা কি বিশ্বাস করার বিষয় না পালন করার বিষয়? অসংখ্য আপনি বিষয় পাবেন যেগুলি আপনি বিশ্বাস করতে হবে। তাহলে আমরা
আমল করতেছি কিসের মাধ্যমে? বিশ্বাসের মাধ্যমে। কারণ এটা আল্লাহ বিশ্বাসই বলছেন। আপনি হাদিস কেন, কোরআনের সবকে আপনি আমল করতে পারবেন? কারণ কোরআনে তো এই বিষয়গুলো আসছে, কোরআনেও বদর উহুদের কথা আসছে, কিয়ামতের বিষয় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিআরাজের কথা আসছে। তো এগুলো তো আমরা বিশ্বাসের মাধ্যমে আমল করি। আর দ্বিতীয় বিষয় হলো যে পরিস্থিতি আসলে আমরা আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এটা পরিস্থিতির কারণে। একজন সাহাবী বলতেছেন যে আমি ঘরের ছাদের উপর উঠলাম, উঠে দেখলাম যে ময়লা ওইখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতেছেন। এটা দ্বারা রাসূল কি শিক্ষা দিলেন? যে পরিস্থিতি যদি এমন হয় যেখানে আপনি বসলে প্রস্রাব আপনার গায়ে আসতে পারে, ময়লা থাকতে পারে, তাহলে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করার অনুমতি দিয়েছেন। আপনি দেখেন এখনো আপনি বিভিন্ন জায়গায় গেলে, বিভিন্ন হোটেলে গেলে অথবা বিভিন্ন এয়ারপোর্টে গেলে আপনি দেখবেন যে বসার কোনো ব্যবস্থা নেই। তখন আপনি কি প্রস্রাব আটকে রাখবেন? ওইখানে দাঁড়িয়ে প্রস্রাব করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাও শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। তাহলে কিছু কিছু বিষয় আছে, পরিস্থিতি যখন আসবে তখন আমরা আমল করব, সব সময় এটা আমল করার বিষয় না। এমন মানে হাদিস নিয়ে এমন তাচ্ছিল্য করে বিভিন্ন সম্মানিত মুফতিগণ, তারা বলে যে আপনারা যদি আহলে হাদিসে হয়ে থাকেন তাহলে মহিলাদেরকে এখন দাঁড় করে প্রস্রাব করান। নাউযুবিল্লাহি মিনাশ যালিক। এটা হাদিসের তাচ্ছিল্য না? এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদেরকে, তার স্ত্রীদেরকে এরকম কাজ করিয়েছেন। তাহলে আমরা বলবো যে হাদিস এবং সুন্নাত এটা একই জিনিস, এবং মুহাদ্দিসগণ কখনো পার্থক্য করেন নাই। মূল কথা হলো মুহাদ্দিসগণ যারা যুগে যুগে হাদিসের খেদমত করে গেছেন, তারা কখনো এটাকে পার্থক্য করেন নাই। তো সম্মানিত উপস্থিতি, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলিকে আমরা আরো কয়েকটা ভাগ করতে পারি। একটা আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আমল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যে ব্যক্তি হিসাবে, একজন মানুষ হিসাবে তিনি কিছু আমল করেছেন, কিছু তার পছন্দ অপছন্দ নিয়ে ছিল। যেমন তিনি লাউ বেশি পছন্দ করতেন, লাউ আছে না, লাউ কদু, এটাকে তিনি পছন্দ করতেন। কারণ এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত না শরীয়ত? ব্যক্তিগত। কারণ আপনি যদি লাউ অপছন্দ করেন, এই জন্য আপনার শরীয়ত কাটা পড়বে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমর্যাদা হবে না, এটা তিনি বেশি পছন্দ করতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পছন্দ করতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জিনিস ছিলেন, মানুষ হিসেবে তিনি এগুলিকে পছন্দ করতেন। আবার তিনি ওই যে আপনার পছন্দ করতেন না, যেমন আপনার সান্ডা বলে না, এটা কিন্তু পছন্দ করতেন না, কিন্তু এটা আবার হালাল। সাহাবাগণ একবার এটা খাচ্ছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে আপনিও একটু খান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অপছন্দ না বলে আমি খাবো না, কিন্তু এটা হালাল, কারণ সাহাবাগণ খেয়েছেন। তাহলে ব্যক্তি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পছন্দ অপছন্দ যেটা শরীয়ত না। দ্বিতীয় আর একটা বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, এটা উম্মতদের জন্য খাস ছিল না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো মহিলা এসে বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য উৎসর্গিত হলাম, মানে আপনি আপনাকে বিবাহ করেন, কোনো মহারানা লাগবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তাকে বিবাহ করে নিতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একাধিক বিয়ে করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, খালিসাতুল লাকা মিন দুনিল মুমিনিন। হে রাসূল, এটা আপনার জন্য খাস করলাম, অন্য মুমিনদের জন্য না। তাহলে দেখেন রাসূল সাহেবের কিছু বিষয় ছিল ব্যক্তিগত বিষয়, কিছু ছিল তার জন্য একেবারে খাস বিষয়, আর কিছু বিষয় ছিল শরীয়তের বিষয়, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা হাদিস এবং সুন্নাতের ক্ষেত্রে বলবো যে হাদিসের ব্যাপারে যখন কথা আসে তখন হাদিস এবং সুন্নার মধ্যে কোনো পার্থক্য নাই। কয়েকটা বাণী শোনেন, যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 118 হিজরিতে তার জন্ম। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে 73টা দল হবে আমার উম্মতের মধ্যে, 72টা দল জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, আর একটা দল জান্নাতে যাবে। একটা দল কারা? ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হুম ইনদি আসহাবুল হাদিস। তিনি কিন্তু আসহাবুস সুন্নাহ বলেন নাই, তিনি কি বলছেন? যারা বলেন আসহাবে সুন্নাহ, মানে আসহাবুল হাদিস, হাদিসের অনুসারী। এটা দ্বারা হাদিস এবং সুন্নাহ দুইটাকে তিনি বুঝিয়েছেন। এটা শরহ আসহাবুল হাদিস নামে একটা কিতাব আছে খাতিব বাগদাদির, শরহ আসহাবুল হাদিস, শরফু আসহাবুল হাদিস, আহলুল হাদিসদের মর্যাদা বিষয়ে তিনি একটা কিতাবে রচনা করেছেন। তারপরে ইমাম আসছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, 150 হিজরিতে তার জন্ম। তিনি বলছেন
ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নামা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ান। যখন আমি কোনো আহলে হাদিসকে দেখি, তিনি আহলে সুন্নাহ বলেন নাই, যখন আমি কোনো আহলে হাদিস লোককে দেখি তখন যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিতই দেখি। সুবহানাল্লাহ। কারণ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের তরিকাগুলি তার কর্মের মধ্যে ফুটে ওঠে। সুবহানাল্লাহ। তারপরের মানুষ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তার জন্ম 164 হিজরিতে। তিনি বলছেন, ইল্লাম ইয়াকুন আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। ওই যে একটা দল জান্নাতে যাবে, তারা যদি আহলে হাদিসরা না হয় তাহলে কারা যাবে সেটা আমি জানি না। তিনিও কিন্তু আহলে হাদিস বলছেন, আহলে সুন্নাত বলেন নাই। তারপরে আসছেন আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর বলে জানি। আসলে তিনি বড় পীর ছিলেন না, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। তিনি বলছেন, আম্মা ফিরকাতুন নাজিহা ফাহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। তিনি কিন্তু এসে আহলে সুন্নাত বলছেন যে ফিরকাতুন নাজিয়ার যে একটা দল আছে তারা হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো নাম নাই, একটা নাম আছে, সেটা হলো হুম আসহাবুল হাদিস, তারা হলেন আহলে হাদিস। তাহলে তিনি আহলে সুন্নাত আর আহলে হাদিসকে একই বললেন। সুন্নাত আর হাদিসের মধ্যে কোনো পার্থক্য করেন না তার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে, যেটা বাংলাতে পাওয়া যায় এখন। তারপরের মানুষ হলেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। 661 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি বলছেন, ওমিন আহলে সুন্নাত ওয়াল জামাআহ। তিনি আহলে সুন্নাত বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাআহ মাযহাবুন কাদীমুন, তারা হলেন পুরাতন এক মাযহাব। তার ছাত্র ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এসে আবার আহলে হাদিস বলছেন। তিনি কি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তার নেতা সহ ডাকবেন। এই আয়াতের ব্যাখ্যা সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন, হাযা আকবারু শারফিন লি আসহাবিল হাদিস। এই আয়াতটা আহলে হাদিসদের জন্য সবচেয়ে বেশি মর্যাদার। কারণ লিয়ান্না ইমামুহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আহলে হাদিসদের ইমাম হলেন একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বলছেন যে প্রত্যেককে আমি তাদের ইমাম সহ কিয়ামতের দিন ডাকবো। আহলে হাদিসগণ তাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মুহাদ্দিসদের মধ্যে কেউ আহলে হাদিস বলছেন, কেউ আহলে সুন্নাত বলছেন, এটা কিন্তু পার্থক্য করেন নাই তারা। একেবারে আধুনিক যুগের মানুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী, সবাই তাকে গুরু মানে, পারদ গুরু বলা হয় তাকে। হানাফি বলেন, বেরলভী বলেন, দেওবন্দি বলেন, আহলে হাদিস বলেন, সবার গুরু কিন্তু এই উপমহাদেশের এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী। 1703 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন, আজ থেকে 300 বছর আগে। তিনি তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা, ওই কিতাবের মধ্যে তিনি একটা বাব রচনা করেছেন, বাবু ফারুকু বাইনাল আহলুল হাদিস ও আহলুর রায়। আহলে হাদিস এবং আহলে রায়দের মধ্যে পার্থক্য। তিনি কিন্তু আহলে সুন্নাত বলেন নাই। তার মূল কথা হলো যে সুন্নাত এবং হাদিসের মধ্যে হাদিসের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যারা এখন এগুলি বলে থাকেন তারা আসলে বিভ্রান্তি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা একবার হাদিসে চলে যাই। আমাদের যে আজকের হাদিস সেটা হলো ইমাম নববীর হাদিসে আরবাইনের 2 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আগে হাদিসটা অর্থ শুনবো, তারপরে ব্যাখ্যা। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলতেছেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ইযতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন লোক এই মজলিসে চলে আসলেন। শাদীদুল বিয়াদুস সিয়াব, তার কাপড়টা ছিল একেবারে দবদবে সাদা। ও শাদীদুস সাওয়াদাশ শারি, আর চুলগুলি ছিল কুচকুচে কালো। লা ইয়ারা আলাইহি আসারুস সফর, তার চেহারার মধ্যে, তার কাপড়ের মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না, যে অনেক দূর থেকে লোকটা আসছে এরকমের কোনো চিহ্ন ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর আমরা যারা বসা ছিলাম আমাদের কেউ তাকে চিনে না, যে আমাদের বাড়ির পাশের লোক, গ্রামের লোক, অমুক এলাকার লোক, এরকম পরিচিত লোক তিনি আমাদের
ছিলেন না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে তিনি হাঁটু মিশিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বসছেন, তিনিও এভাবে বসছেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, আর তার হাতগুলি তিনি তার উরুর উপরে রাখলেন। ওই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি, ওয়াকাল, এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে আপনি ইসলাম সম্পর্কে খবর দেন, আমাকে ইসলাম সম্পর্কে জানান। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাতা, সালাত কায়েম করবা, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত প্রদান করবা, ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসের সিয়াম রাখবা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর আল্লাহর ঘরে যাওয়ার যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ পালন করবা। ফাকাল, তখন ওই ব্যক্তি বলল, আগন্তুক ব্যক্তি, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফা আজিবনা, আমরা আশ্চর্য হলাম, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দাকু, তিনি নিজেই প্রশ্ন করতেছেন আবার নিজেই উত্তর শুনে সত্যায়িত করতেছেন, এইটা শুনে আমরা আশ্চর্য হলাম। এবার ফাকাল, ওই আগন্তুক ব্যক্তি বললেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে আপনি ঈমান সম্পর্কে জানান। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবা, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, আল্লাহর প্রেরিত কিতাবের উপরে বিশ্বাস, ও রুসুলিহি, আল্লাহর প্রেরিত রসুলের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস, ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস করবা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কাল, তখন আগন্তুক ব্যক্তি বললেন, সাদাক্তা, আপনি সত্য বলছেন। ফাকাল, এবার আগন্তুক ব্যক্তি বললেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে আপনি ইহসান সম্পর্কে জানান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইহসান হলো যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যাতে করে তুমি আল্লাহকে দেখছো, এমন মন মানসিকতা নিয়ে ইবাদত করবে। ফাইন লাম ইয়াকুন তারাহু, যদি তাকে দেখতেছো এইরকম মন তোমার না আসে, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে আল্লাহ তোমাকে দেখতেছেন, এই মন মানসিকতা নিয়ে আসবে। ফাকাল, এবং ওই ব্যক্তি বলল, আখবিরনি আনিস সাআ, আমাকে আপনি কিয়ামত সম্পর্কে জানান। কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছেন তার চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। অর্থাৎ আপনি যে আমাকে জিজ্ঞাসা করছেন, আমি আপনার থেকে বেশি এই ব্যাপারে জানি না। এবার ওই ব্যক্তি বললেন, আগন্তুক ব্যক্তি, আখবিরনি আন আমারাতুহা, আপনি তাইলে এটার আলামত সম্পর্কে কিছু বলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমতালিদাল আমাতু রাব্বাহা, তার আলামত হলো যে ব্যক্তি, আনতালিদাল আমাতু রাব্বাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াআশ শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে যে নগ্নপদ, যাদের জুতা নেই, গায়ে জামা নেই, হতদরিদ্র ব্যক্তি বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিং বানিয়ে ফেলবে। সুম্মা ইনতালাক, এই কথা শুনে ওই যে আগন্তুক ব্যক্তিটা উনি চলে গেলেন। ফালাবিসনা মালিয়ান, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমরা দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করলাম। সুম্মা কাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মা সাইল, তুমি কি জানো যে যে প্রশ্নটিগুলি করলো তিনি কে, তোমরা কি জানো? কুলতু, আমরা বললাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাহু জিবরিল, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আতাকুম, তিনি আসছেন তোমাদের কাছে, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিক্ষা দিতে,
দীনাকুম, তোমাদের দিন। জিব্রাইল তিনি তোমাদের দিন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আসছেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন। হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হাদিস নম্বর হলো 8। সম্মানিত উপস্থিতি, একটা লম্বা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। এটাকে বলা হয় মারাতিবুদ্দিন। এই হাদিসকে বলা হয় দিনের স্তর। দিন মানে কোন দিন? যেই দিন আমরা পালন করি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই ধর্ম আমরা পালন করি, যেই দিন পালন করি, এই দিনের মারাতেব হলো এই হাদিসের মধ্যে রয়েছে। দিনের মারাতেব 3টা। 1 নম্বর হলো ইসলাম, 2 ঈমান, 3 ইহসান। কবরে যে আমাদেরকে 3টা প্রশ্ন করবে না, তার মধ্যে একটা প্রশ্ন কি, যে তোমার দিন কি? এই 3টা জিনিস যদি আপনি মানতে পারেন, আমরা তো মনে করি কবরের প্রশ্ন মনে সহজ, দিন, ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব হলেন আল্লাহ, এটা মনে করছি সহজ। এই 3টা জিনিস যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিবেন আর দিন আল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম। তাহলে এই 3টা বিষয় গুরুত্বপূর্ণ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কোরআনের মধ্যে যেমন উম্মুল কিতাব হলেন সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা কি? উম্মুল কোরআন, মানে কোরআনের মা। সমস্ত বিষয় কোরআনের সংক্ষিপ্তভাবে সূরা ফাতিহার মধ্যে আসছে। আর এই হাদিসটা হলো উম্মুল হাদিস, মানে হাদিসে যত বিষয় আছে সমস্ত বিষয় সংক্ষিপ্তভাবে এই হাদিসের মধ্যে আসছে। এই হাদিসে বলা হয় হাদিসে জিব্রাইল। হাদিসটাকে কি বলা হয়? হাদিসে বিভিন্ন হাদিসের বিভিন্ন নাম আছে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রাইল, কারণ জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিন শিক্ষা দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানবো। যে প্রথম যে বিষয়টা, ওই হাদিসের মধ্যে পরিস্থিতি উল্লেখ করা হয়েছে, পরিবেশটা উল্লেখ করা হয়েছে। পরিবেশটা কি ছিল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে দার্স দিচ্ছেন, বুঝাচ্ছেন, দিন শিক্ষা দিচ্ছেন। মদিনাতে এই ঘটনা ঘটেছে। তখন হঠাৎ করে একটা লোক চলে আসছে, ইসতালা আলাইনা, তারা বলা হয় উদিত হওয়া। যেমন সূর্য সকালে নাই, হঠাৎ করে সূর্য কি হয়েছে? উদিত হয়েছে পূর্ব আকাশে, তখন আমরা বলি তলা আল শামসু, হ্যাঁ, যে সূর্য উদিত হয়েছে। তো এই লোকটা উদিত হয়েছে মানে হঠাৎ করেই চলে আসছে, দাওয়াত নাই, কিছু নেই, একটা আগন্তুক চলে আসছে হঠাৎ করেই। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছেন, তারপরে আপনার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়েছেন, তারপরে তার উরুর উপরে হাত তিনি রেখেছেন। এটা দ্বারা বোঝা যায় যে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে বিভিন্নভাবে আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কখনো আসতেন আপনার ঘণ্টা দনির ন্যায়, কখনো আসতেন অদৃশ্যভাবে পর্দার আড়ালে, কখনো মানুষের আকৃতিতে। দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবী ছিলেন, তার আকৃতিতে জিব্রাইল বেশিরভাগ আসছেন। আর এখানে যে লোকের আকৃতিতে আসছেন, এরা কেউ চিনে না, এই লোকটাকে কেউ চিনে না, মানে সাহাবাদের মধ্যে কেউ তাকে চিনতেন না। এবং গায়ের মধ্যে সুন্দর পোশাক, কোনো সফরের চিহ্ন নাই যে অনেক দূর থেকে আসছে, সাথে ব্যাগেজ আছে, তারপরে আপনার কাপড়গুলি একদম মলিন হয়ে গেছে, চুলগুলি উস্কো কুস্কো, এরকম না, একদম কুচকুচে কালো চুল, দমদমে সাদা পোশাক পরে তিনি আসছেন। তাহলে এই একটা পরিস্থিতি আমাদেরকে বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে যে ওই লোকটা এসে কি জিজ্ঞাসা করছেন? প্রথমে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে আপনি ইসলাম সম্পর্কে খবর দেন। এটা তো আমাদের সবারই জানা দরকার যে ইসলামটা কি। এখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রুকনগুলি বলছেন। ইসলামের রুকন কয়টা? 5টা। এই 5টা রুকনের কথাই বলছে। আপনাদের কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। ইসলামের রুকন 5টা, ইমানের রুকন 6টা। এইগুলি একেবারে মুখস্থ, যেভাবে সূরা ফাতিহা আমরা মুখস্থ রাখি না, এভাবে মুখস্থ রাখতে হবে। কারণ এইগুলি জানা ফরজ সবার উপরে। দ্বীনের কিছু জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞানটা? এই জ্ঞান অর্জন করা ফরজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টার কথা বললেন। তিনি বললেন কি? যে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা হলো ইমানের, ইসলামের প্রথম রুকন, যেটাকে আমরা ইমান বলি, শাহাদা বলি।
আসলে ইমানের প্রথম রুকন হলো, ইসলামের প্রথম রুকন হলো শাহাদা, দুইটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই। এখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কিন্তু অর্থ একটু ভুল হয়। আমরা অনেকে বলি কি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আসলে বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। কারণ এখানে সত্য শব্দটা উজ্জ্ব আছে, যদি সত্য না থাকে তাহলে আল্লাহ ছাড়া অনেক ইলা আছে। যেমন ধরেন আপনারা আগুন পূজা যারা করে তারা অগ্নি হলো তাদের ইলা। ইলা কাকে বলে? ইলা বলা হয় যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় তাকে ইলা বলে, মাবুদ যার ইবাদত করা হয়। তো লা ইলাহা মানে লা মাবুদা ইল্লাল্লাহ বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্য কোনো মাবুদ নেই। অনেকে অনেক ইবাদত করে, অনেকে খাম্বার সামনে দাঁড়ায়। ইবাদত মানে যার ইবাদত করা হয়, মাবুদ মানে যার ইবাদত করা হয়। ইবাদত আবার কোনটা? ইবাদতের সংজ্ঞা দিয়েছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে। তিনি বলছেন যে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল কাওলি ওয়াল ফি'লি যাহিরাতান ওয়া বাতিনাতান। ইবাদত হলো একটা জামে শব্দ, মানে অনেকগুলি বিষয় এই শব্দের মধ্যে রয়েছে। ইবাদত হলো ওই জিনিসটা যেটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, যেই কাজ আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, চাই সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, প্রকাশ্য হোক, গোপনীয় হোক। তাহলে মানুষ যা করে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য। এটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, এটা আপনার কাজের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে। এটাই হলো ইবাদত। আর এই ইবাদত পাওয়ার যিনি একমাত্র হক ইলা তিনি হলেন মাবুদ। যিনি একমাত্র হক ইলা তিনি হলেন মাবুদ। দেখা গেছে যে মক্কাতে আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আসেন তখন তারা 360 ইলার ইবাদত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাদেরকে যখন ডাকলেন তখন বললেন যে তুমি কি বলতেছো বাতিজা? তো বলে যে আমি তো ছোট্ট একটা কথা বলি। সেটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য ব্যক্তি নেই। তারা তো আরবি ভালো বুঝতেন। তখন মক্কার কাফেররা বললেন আজাআল আলিহাতান ইলাহান ওয়াহিদা, তুমি কি আমাদের সকল ইলাহগুলিকে বাদ দিয়ে এক ইলার দিকে নিয়ে যেতে যাচ্ছ? মানে আমরা এই যে লাতের ইবাদত করি, মানাতের ইবাদত করি, আপনার হোবালের ইবাদত করি, আমরা চন্দ্রের ইবাদত করি, বড় গাছের ইবাদত করি, এই সবগুলি বাদ দিয়ে তুমি আল্লাহর দিকে নিয়ে যেতে চাচ্ছ। এইটার অর্থই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যখন আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আমরা যদি অন্যের ইবাদত করি, অন্যকে সেজদা করি, মান্নত করি, অন্যের নামে আপনার মানে মান্নত করি, অথবা অন্যের নামে কোনো ইবাদত করি, তাহলে সেটা দেখা যায় যে আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করতেছেন, যেটা শাহাদাতের বিপরীত। মানে আমরা সাক্ষী দিচ্ছি কি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, কিন্তু আপনি দেখা যায় যে বাস্তব ক্ষেত্রে আপনি আল্লাহকে বাদ দিয়ে আরো ইলাহ হয়ে গেছে। আপনার দুনিয়ার ক্ষেত্রে ইলাহ হয়ে গেছে, দিনের ক্ষেত্রে ইলাহ হয়ে গেছে, ইবাদতের ক্ষেত্রে ইলাহ হয়ে গেছে। তাহলে সেই ইলাহ চলবে না। এই জন্য ইমানের প্রথম বিষয়, ইসলামের প্রথম রুকন হলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিতে হবে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইবাদতের পদ্ধতি নিতে হবে কার থেকে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই দুইটা সাক্ষী যখন হবে তখন হবে ইসলামের প্রথম রুকন, যেটা হলো শাহাদাতাইন। তো জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন যে ইসলাম কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একমাত্র আল্লাহকে সাক্ষী দিবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিবে, মানে ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, আর পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। 2 নম্বর হলো যে তুকিমাস সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে ইসলামের দ্বিতীয় রুকন হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত করলে কিন্তু হবে না, 3 ওয়াক্ত করলে হবে না, 2 ওয়াক্ত করলে হবে না। আমাদের অনেকে কি যে জুমা পরেই মনে করে আমি বড় মুসল্লি, অথবা 4 ওয়াক্ত ঠিক মতো পরে ফজরটা ঠিক মতো নেই। আসলে ইসলামের নিয়ম হলো যে ইবাদত সংখ্যায় বর্ণনা করা হয়েছে, এই ইবাদত যদি সংখ্যার থেকে কম করেন তাইলে এই ইবাদত গ্রহণযোগ্য হয় না। আমরা সহজে বুঝি
যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন 10টা সাবজেক্ট, একটাতে ফেল করছেন, কি রেজাল্ট কি ফেল আসবে না পাস আসবে? ফেল। মানে আপনি 10টা তো ঠিক করছেন, 9টা ঠিক আছে, কিন্তু একটা ঠিক নাই। আপনি ধরুন মোবাইলে 11টা ডিজিট ঠিক দেওয়া লাগে, এখন আপনি 10টা ঠিক মতো দিচ্ছেন, কিন্তু একটাতে ভুল হচ্ছে, 8-এর জায়গায় 9 দিচ্ছেন। মোবাইল কি ঠিক জায়গায় যাবে না অন্য জায়গায় যাবে? এই সংখ্যার ইসলামে অনেক দাম আছে। দুনিয়ার জীবনে যেমন দাম আছে, ইসলামেও দাম আছে। তো অনুরূপভাবে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করলেই তুকিমা সালাত হবে। আর ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। ইসলামে সালাতকে যত গুরুত্ব দেওয়া হয়েছে, অন্য কোনো ইবাদতকে অত গুরুত্ব দেওয়া হয় নাই। সাহাবাদের মধ্যে একটা ইজমা ছিল, ইজমা মানে সকল সাহাবাগণ ঐক্যমত ছিলেন যে, আব্দুল বিন শাকিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে, কানা আসহাবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান কুফরান গায়রু সালাত। সালাত ছেড়ে দিলে সাহাবাগণ সবাই তাকে কাফের মনে করতেন, আর সালাত ব্যতীত অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না। এই জন্য রাসূল সাহেব স্পষ্ট বলে গেছেন যে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, সালাত পড়ে না, সে ব্যক্তি কাফের হয়ে গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরাও নামাজে আসতো। মুনাফিকরাও কি করতো? সালাতে আসতো, অন্য ইবাদতে তারা থাকতো না। কিন্তু কারণ সাহাবীরা মনে করতেন যে সালাতে আসে না মানে সে কাফের হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি। এবং সালাত এমন একটা ইবাদত, কোনো পরিস্থিতি আপনার বোঝেন, আপনি হাসপাতালে আছেন না, আপনি বাড়িতে আছেন না, আপনার বিপদে আছেন না, অসুস্থ হয়ে আছেন, কিছু বোঝেন না, মানে সালাত আপনাকে পড়তেই হবে। হয় আপনি দাঁড়িয়ে পড়বেন, না হলে বসে পড়বেন, না হলে শুয়ে পড়বেন, না হলে ইশারায় পড়বেন, কিন্তু সালাতের কোনো মাফ নাই। জাকাত আপনি দিতে পারেন না, অন্যজনে দিবে। সিয়াম আপনি রমজান মাসে রাখতে পারেন না, অন্য মাসে রাখবেন। হজ আপনি যাইতে পারেন না, বদলি হজ করাইবেন, কিন্তু সালাতের কি কোনো কিছু আছে? এই জন্য সম্মানিত উপস্থিতি, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি, সবচেয়ে প্রয়োজন মুসলিম জীবনে সালাতে চাইতে আর কিছু নেই। মানে সালাত আপনাকে যে কোনো মূল্যে পড়তেই হবে। তো জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ইসলামটা কি, এই জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যেটা বললেন সেটা হলো তুকিমাস সালাত, সালাত কায়েম করবে। 3 নম্বরে বললেন যে তুতিয়া যাকাত, যাকাত প্রদান করতে হবে। যাকাত কি? যাকাত হলো সম্পদশালী ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ থেকে তিনি যাকাত প্রদান করবেন। 4টা সম্পদ আছে যাকাত দেওয়ার জন্য। একটা হলো স্বর্ণের উপর যাকাত দেওয়া লাগে, ফসলের যাকাত দেওয়া লাগে, আপনার গবাদি পশুর যাকাত দেওয়া লাগে, আর একটা হলো ব্যবসায়ের অর্থের যাকাত দেওয়া লাগে। আপনি ব্যাংকে টাকা রাখেছেন, ব্যবসা করতেছেন, এফডিআর করে রাখছেন, ডিপিএস করে রাখছেন, এগুলির যাকাত আপনাকে হিসাব করে বছরে একবারে যাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যাকাতের বিষয়ে আপনারা জেনে নেবেন। তাহলে যাকাত এটা একটা ফরজ ইবাদত এবং ইসলামের একটা রুকন। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাসুম রমাদান, রমজান মাস আসলে সিয়াম পালন করবে। 5 নম্বরে বললেন ওয়াতাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য থাকবে মক্কাতে আসা যাওয়ার মতো, যার অর্থ বিত্ত থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তিনি জীবনে একবার হজ করা কি ফরজ। এই কথা যখন বললেন তখন ওই আগন্তুক জিবরাইল আলাইহিস সালাম বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। তাহলে ইসলামের রুকন কয়টা? ইসলামের রুকন 5টা। 1 নম্বর হলো শাহাদা, সাক্ষ্য দেওয়া। 2টা সাক্ষ্য দিতে হয়, একটা হলো আল্লাহকে সাক্ষ্য দেওয়া, রাসূলকে সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে সালাত আদায় করা, 3 নম্বরে যাকাত প্রদান করা, 4 নম্বরে রমাদানের সিয়াম পালন করা, 5 নম্বরে হজ পালন করা। এই 5টা মুখস্থ রাখতে হবে। ইসলামের পিলার, খুঁটি, স্তম্ভ বলা হয়েছে যে এই 5টা হলো ইসলামের খুঁটি বা স্তম্ভ। তাইলে এই কথা বলার পরে আবার ওই জিবরাইল জিজ্ঞেস করলেন যে আখবিরনি আনিল ঈমান, আমাকে আপনি ঈমান সম্পর্কে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান আনতে হবে? ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হলো ইআতিরাফ, মানে স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, ঈমান শব্দের অর্থ হলো স্বীকৃতি দেওয়া, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দেওয়া। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য 4টা বিষয় লাগে। 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ যে আছেন। অনেকে আছে কি যে আল্লাহ মানে স্রষ্টা বলতে কিছুই নাই,
তারা নাস্তিক কিছু আছে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, মানে আল্লাহ নাই, এমনি প্রকৃতিতে সব কিছু হচ্ছে, সূর্য উঠতেছে, চন্দ্র উঠতেছে, হ্যাঁ গাছ উঠতেছে, মানুষ বিবাহ শাদী করতেছে, বাচ্চা হচ্ছে, এমনি হচ্ছে। কিন্তু যুগে যুগে এই নাস্তিক ছাড়া, মানে যুগে যুগে কিছু নাস্তিক ছাড়া সবাই আস্তিক। আপনি যেই ধর্মের কথা বলবেন, হিন্দু ধর্মের কথা বলবেন, ওরাও আস্তিক যে একজন ভগবান আছেন। খ্রিস্টান বলেন, মানে সবাই তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। এখানে তাহলে সকল ধর্মে প্রায় এক। 2 নম্বর আল্লাহর প্রতি ঈমান হলো যে আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস। রুবুবিয়তে বিশ্বাস মানে আবার এখানে আবার 3টা বিষয় আছে। রুবুবিয়তে বিশ্বাস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালকুন ওয়া মুলকুন ওয়া তাদাব্বুরুন। খালকুন মানে আল্লাহ সৃষ্টি, সকল কিছু আল্লাহ সৃষ্টি করছেন, এগুলি স্রষ্টাকে আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। মুলকুল মানে মালিকানা, এই সব পৃথিবীর সব মালিকানা একমাত্র আল্লাহর। ও তাদাব্বুর মানে এগুলি তিনি পরিচালনা করেন। এই 3টা বিশ্বাসের নাম হলো রুবুবিয়াতে বিশ্বাস। 2 নম্বর হলো আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস। উলুহিয়াতে বিশ্বাস মানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা যাবে না, এটা উলুহিয়াতে বিশ্বাস। আর 4 নম্বর হলো আল্লাহর আসমা এবং সিফাত, আল্লাহর যে সুন্দর নাম আছে এবং গুণাবলী আছে এগুলির প্রতি বিশ্বাস। তো দেখতে 4টা বিষয়ের প্রতি যদি আপনি বিশ্বাস আনেন, তার কোনো একটা চলে গেলে কিন্তু আর আল্লাহর প্রতি ঈমান থাকবে না। আর আল্লাহর প্রতি ঈমানের অপর নাম হলো তাওহীদ। এটা আমরা তাওহীদ বলি না, তাওহীদ হলো আল্লাহর প্রতি ঈমানের অপর নাম। তাইলে জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন যে আমাকে আপনি ঈমান সম্পর্কে জানান, তখন প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনতুমিনা বিল্লাহ, তুমি কার প্রতি বিশ্বাস করবে? আল্লাহর প্রতি বিশ্বাস। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস 4টা বিষয়ের প্রতি বিশ্বাস করলে হবে। এটা হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, যে আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন এবং কিয়ামতের দিন আমরা তাকে দেখবো ইনশাআল্লাহ। প্রত্যেক জান্নাতি ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। তারপর আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস, যে এই পৃথিবী পরিচালনা করতেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, এর মালিকানা দিন আল্লাহ। আমাদেরকে সাময়িক মালিকানা দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আপনার মালিকানা হস্তান্তর হয়ে গেছে, আরেকজনের কাছে অটোমেটিক চলে গেছে। তা আমাদেরকে মালিকানা দিয়েছেন কি অল্প সময়ের জন্য। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরিচালনা করেন। এই যে সূর্য উঠতেছে, চন্দ্র উঠতেছে, মানুষ জন্মগ্রহণ করতেছে, মৃত্যুবরণ করতেছে, এগুলি আল্লাহ। তাইলে প্রথমে যেটা ঈমান আনতে হবে সেটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর যেটা কথা বললেন সেটা হলো মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সৃষ্টি হলেন ফেরেশতা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষের আপনার খিদমতের জন্য, মানুষের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি হলো ফেরেশতা, যাদের সংখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। ওমা ইয়ালামু জুনুদা রব্বি ইল্লাহু, আল্লাহর যে কত সৈন্য আছে ফেরেশতা বুঝানো হয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রত্যেক মানুষের সাথে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে রাখছেন, কিরামান কাতিবিন। না, কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে, একজন মানে তাদের নাম না কিন্তু কিরামান কাতিবিন, এটা তাদের পদবী, মানে সম্মানিত লেখক। 2 জন ফেরেশতা আমরা সাথে আছে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষের সাথে একজন জিন এবং একজন ফেরেশতা আছে। তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি একজন জিন আছে? বলছে হ্যাঁ, জিন আছে, শয়তান আছে, কিন্তু সে মুসলমান হয়ে গেছে, সে আমাকে ভালো কাজের উপদেশ দেয়। তাহলে দেখেন একটা মানুষের সাথে কমপক্ষে 3 জন ফেরেশতা আছে কন্টিনিউ। 2 জন তো লিখতেছে, একজন ভালো লিখতেছে, একজন মন্দ লিখতেছে, আর একজন আপনাকে হেফাজতের জন্য দিয়েছেন, আর একটা শয়তান দিয়ে রাখছেন। তাহলে 3 জন ফেরেশতা যদি থাকেন তাহলে কত মানুষ আছে। সমস্ত মানুষের সাথে 3 জন করে ফেরেশতা আল্লাহ দিয়েছেন। কিছু ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কবরে প্রশ্ন করার জন্য। যখনই মানুষ মারা যাচ্ছে, কবরে যাচ্ছে, তারা প্রশ্ন করতেছে, মুনকার এবং নাকির, তাদের উপাধি এগুলি মুনকার এবং নাকির। কিরু ফেরেশতা দিয়েছেন আল্লাহ রাব্বুল জীব জান কবজ করার জন্য। হ্যাঁ, মালাকুল মউতের নেতৃত্বে কিছু ফেরেশতা দিয়েছেন। 4 জন ফেরেশতা হলো মূল, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আর একটা কি আমাদের সমাজে আজরাইল আলাইহিস সালাম। আসলে আজরাইল না, নাম কি মালাকুল মউত, কোরআনে আসছে মালাকুল মউতের নাম আসছে। তাহলে এই 4 জন ফেরেশতা হলো মূল। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা, কিছু ফেরেশতা আছে আরশ বহন করে আছে,
কিছু ফেরেশতা আছে আপনার দুনিয়ার জমিনে ঘুরে ঘুরে বেড়াইতে আছে যে কোথায় দ্বীনি হালাকা হচ্ছে। মাজতামা কাউমুন বাইতুম মিন বুয়ুতিল্লাহি ইল্লা হাফফাত আলাইহিমুল মালাইকা। বলা হয়েছে যে যখন পৃথিবীর বুকে কোথাও যখন দ্বীনি মজলিস হয় তখন ফেরেশতারা এসে এটা ঘিরে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে এই কোথায় দ্বীনি মজলিস হচ্ছে এটা তারা ঘুরে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন তিনি বাইতুল মামুর দেখছিলেন। আমাদের যেমন কাবা ঘর কেন্দ্রিক আমরা ইবাদত করি না, আর ফিরিস্তাদের ইবাদত খানা হলো বাইতুল মামুর। ওইখানে প্রত্যেক দিন যেই ফেরেশতারা আপনার ইবাদত করে তারা আর কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না, মানে তারা আর সুযোগ পাবে না এই কিয়ামতের আগ পর্যন্ত ইবাদত করার। মানে একের পর এক আসতেই থাকবে। তারা প্রথম যারা ইবাদত করেছে প্রথম দিন তারা আর সিরিয়াল আর পাবে না। এত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। এটার প্রতি আমি বিশ্বাস করতে হবে। ইমানের বিষয়গুলি হলো অদৃশ্য, ইসলামের যে বিষয়গুলি বললাম এগুলি দৃশ্যমান। যেমন সালাত কায়েম করবেন, যাকাত আদায় করবেন, হজ করবেন, সাওম পালন করবেন। আর ইমানের বিষয়গুলি হলো অদৃশ্য, আপনাকে বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বরে কিসের প্রতি বিশ্বাস? ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নম্বরে বলা হয়েছে অকুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কি করছেন? কিতাব নাজিল করছেন। কয়েকটা নাম কোরআনে আসছে, যেমন তাওরাতের নাম আসছে, জাবুরের নাম আসছে, ইনজিলের নাম আসছে, মুসা এবং আপনার ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফা আল্লাহ দিয়েছেন এই সহিফার নাম আসছে। আর কিতাবের অন্য কিতাবের নাম আসে নাই অনেক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেক নবীর উপরেই প্রত্যেক জাতির উপরে আমি কিতাব নাজিল করেছি। তাইলে এই কিতাবগুলি বিশ্বাস করতে হবে, কিন্তু সকল কিতাবের প্রতি বিশ্বাস করব, আমল করব কোনটার উপরে? এইটাই কিন্তু আমাদেরকে অনেকে বিভ্রান্ত করে যে আপনারা তো তাওরাতের উপর ঈমান আনছেন, ইনজিলের উপর ঈমান আনছেন, বাইবেলের উপর ঈমান আনছেন, তাই না? তাহলে এগুলো আমলও করতে হবে না। ঈমান আনছি, কিন্তু ওই কোরআন আসার কারণে আগের কিতাবগুলি রহিত হয়ে গেছে। আগের কিতাব কি হয়ে গেছে? এখন এই জন্য যদি আপনি একটা বাইবেল নিয়ে আসেন, হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট নিয়ে আসেন, নিউ টেস্টামেন্ট নিয়ে আসেন, আর এটা বলেন যে এটাই আল্লাহর কালাম। আল্লাহর কালাম ঠিক আছে, কিন্তু কখনের জন্য আল্লাহর কালাম? এই কালামটা ছিল যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন, তাওরাত যখন মুসা আলাইহিস সালাম ছিলেন, যখন তারা ইন্তেকাল করেছেন তাদেরকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। কোরআন আসার ফলে আগের সকল আসমানি কিতাবগুলি এখন মানে এটার হুকুমগুলি রহিত হয়ে গেছে, এটার হুকুমগুলি আর মানা যাবে না। ওইটার কিছু কিছু হুকুম যেগুলি ভালো আছে এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি কোরআনুল কারিমে এগুলি দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা কোরআনই মানতে হবে, অন্য কিতাব মানা যাবে না। এখন যেমন ঈসাই ইসলাম, দেখবেন এই ঈসাই ইসলাম কিতাবুল মুকাদ্দাস নিয়ে আসে, আচ্ছা ওই কিতাব দেখবেন আপনার কোরআন থেকে দলিল দিচ্ছে, যে এমনভাবে বুঝাবে যে ঈসা আলাইহিস সালাম উত্তম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম। যেমন দলিল দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে কি করছেন? আকাশে উঠাই নিছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? মৃত্যুবরণ করেছেন, আমরা ইন্তেকাল করেছেন, কোরআনেই আছে। দাজ্জাল কঠিন বিষয়, দাজ্জালের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আর ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? দাজ্জালের সাথে যুদ্ধ করবেন। এইগুলি দিয়ে তারা বুঝাবে যে ইসলাম ধর্ম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা আলাইহিস সালাম উত্তম। বুঝিয়ে বুঝিয়ে তাকে ঈসাই মুসলিম আজকে অনেককে ইসলাম ধর্ম থেকে ভিন্ন ধর্মে আপনার নিয়ে যাচ্ছে, মানে কোরআন দিয়ে বুঝাচ্ছে। আমাদের কিছু হুজুর আছে কোরআন দিয়ে ইসলামের বিকৃতি করে, মিলাদ জায়েজ করে কোরআন দিয়ে, কুলখানি জায়েজ করে কোরআন দিয়ে। হ্যাঁ, অনুরূপভাবে কিছু এই খ্রিস্টান আছে তারা কোরআন দিয়ে আপনাকে বলবে যে ঈসা আলাইহিস সালাম উত্তম এবং ইসলামের সাথে ওইটা মানলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের প্রতি বিশ্বাস হলো যে আসমানি কিতাব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার পরে আগের সকল আসমানি কিতাবগুলি রহিত হয়ে গেছে। তাহলে এই আসমানি কিতাবের প্রতি আপনার সকল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস আমরা করি, কিন্তু আমল করি কোনটার উপরে? একমাত্র কোরআন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে কোরআন আসার পরে আগের সমস্ত আসমানি কিতাবগুলি রহিত হয়ে গেছে এবং এগুলি বিকৃত হয়ে গেছে, কারণ তাদের কিতাবগুলি যথাস্থানে নেই, বিকৃত হয়ে গেছে। একমাত্র কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের মানে তিনি দায়িত্ব নিয়েছেন।
তাইলে প্রথম বিশ্বাস হলো আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর হলো কিতাবের প্রতি বিশ্বাস, 4 নম্বর হলো নবীদের প্রতি বিশ্বাস। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী প্রেরণ করছেন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। 1,24,000 নবী যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি প্রেরণ করেছেন, এবং সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কি নবী আসবে? নবী আসবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে 30 জন বন্ড নবী দাবিদার আসবে, তাদের মধ্যে একজন গোলাম আহমদ কাদিয়ানী, যারা আহমদিয়া জামাত এখনো বাংলাদেশে আছে, যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঠিক আছে, কিন্তু তিনি শেষ নবী না, তিনি শেষ নবী না। সুতরাং শেষ নবী আরো আসবে, আমাদের গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ, তিনিও একজন নবী। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য নবীদের প্রতি বিশ্বাস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে যুগে নবী প্রেরণ করেছে, আমরা সকল নবীর প্রতি বিশ্বাস করি। আমরা ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করি, মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করি, দাউদ আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করি। যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে উল্লেখ করেছে, সকল নবীর প্রতি আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা আমল করব কার উপরে? কার শরীয়তের উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপরে। তাহলে আমরা 5 নম্বর বিশ্বাস হলো, আর 4 নম্বর বিশ্বাস হলো নবীদের প্রতি বিশ্বাস। 5 নম্বর বিশ্বাস হলো ইয়াউমুল আখির, পরকালের প্রতি বিশ্বাস। এই পৃথিবী শেষ হওয়ার পরে আরেকটা জীবন আছে, আমরা কি দেখছি কোনোদিন? বিশ্বাস করতে হবে, দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাসটা কি? এই জন্য ইমানের ক্ষেত্রে ইয়াকিন শব্দটা ব্যবহার করা হয়। ইয়াকিন শব্দটা হলো যে না দেখে দৃঢ় বিশ্বাস। যেমন ধরেন আপনি মানে কোনোদিন আপনি আগুনে হাত আপনার লাগে নাই, কিন্তু আপনার কিন্তু দৃঢ় বিশ্বাস যে আগুনে মানুষ পুড়ে দেয়। দৃঢ় বিশ্বাস আছে না? আমি যদি যত ওয়াজ করি যে না আগুনে কিছু করবেন আপনাকে, আপনি দেন, জীবনে আপনি দিবেন না, কারণ আপনার দৃঢ় বিশ্বাস যে আমি কোনোদিন আগুনে হাত দেই নাই, ঠিক আছে, কিন্তু আগুনে হাত দিলে যে আগুন পুড়ে যায়, আগুন যে পুড়িয়ে ফেলে, এটা দৃঢ় বিশ্বাস আপনার আছে। এই জন্য যতজনেই ওয়াজ করুক, যত বড় আপনার শায়েক মাশায়েখরা এসে ওয়াজ করুক, আপনি জীবনেও তার কথা মানবেন না। তো এইটার নাম হলো দৃঢ় বিশ্বাস। মানে আপনি কোনোদিন হাত দেন নাই, তারপরে আপনি দৃঢ় বিশ্বাস যে আগুনে হাজার, আমি কোটি টাকা দিল যে আমি আপনি 10 মিনিট আগুনে রাখবেন, আপনাকে লক্ষ টাকা দেওয়া হবে, তাও মানবেন না আপনি। তো এইটা হলো দৃঢ় বিশ্বাস। এই জন্য ইমানের বিষয়গুলি আমরা দেখি নাই পরকাল, তারপরেও দৃঢ় বিশ্বাসের নাম হলো ইয়াকিন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে একটা বিশ্বাস হলো যে পরকাল বিশ্বাস, মানুষ এই দুনিয়াতে চিরদিন থাকবে না, এটা আমরা দেখি। মৃত্যুকে সবাই বিশ্বাস করে, কারণ তিনি দেখতেছেন তার বাবা ছিল নাই, তার দাদা ছিল নাই, তার প্রতিবেশী ছিল নাই, তার বন্ধু ছিল নাই। মৃত্যুকে সবাই বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরে আরো কতগুলি ধাপ আছে। 1 নম্বর হলো কবর, তারপরে আপনার কিয়ামত, তারপরে আপনার হাসর, তারপরে আপনার মিজান, তারপরে আপনার ফুলসিরাত, তারপরে আপনার আমলের হিসাব নেওয়া, তারপরে জান্নাত এবং জাহান্নাম। কোরআনে প্রায় অনেক এই সংক্রান্ত অসংখ্য আয়াত রয়েছে। যারা আয়াতগুলি হিসাব করছেন তারা বলছেন যে কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো আখিরাত সংক্রান্ত আয়াত, মানে জান্নাত, জাহান্নাম, মিজান, মৃত্যু, কবর, এই সংক্রান্ত আয়াত। যেমন আল্লাহ সাথে সাথে জান্নাতের বর্ণনা দিয়েছেন, সাথে সাথে আপনার জাহান্নামের বর্ণনা দিয়েছেন। তো এতগুলি আয়াত আসছে কেন? পরকালে বিশ্বাসের জন্য, মানুষের নৈতিক চরিত্র ঠিক করার জন্য পরকালের বিশ্বাসই যথেষ্ট। আপনি যদি বিশ্বাস করেন যে আমার এই দুনিয়া আসলে চিরস্থায়ী না, আমাকে পরকালে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর আমার এখনের পারফরমেন্সের উপরে, এখনের আমলের উপরে আমার দুনিয়া আখেরাত ভালো এবং মন্দ হবে, তাহলে একটা মানুষ ভালো হওয়ার জন্য এটি যথেষ্ট। কোনো আইন, কোনো আপনার মানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী অথবা কোনো পুলিশ, এটা দিয়ে আপনাকে কখনো আপনাকে ভালো করতে পারবে না। আপনি যদি অন্তর থেকে বিশ্বাস করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অসংখ্য ঘটনা আছে যে মহিলা জেনা করছেন, সাহাবী জেনা করছেন, ব্যভিচার করছেন, চলে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তিনি জানেন যে অপরাধের শাস্তি কি, যে আমাকে এখনই ইট দেল পাথর মেরে এখনই আমাকে মৃত্যুবরণ করে দিবে, শেষ করে দিবে। তারপরে এসে বলতেছেন কেন? কারণ এই দুনিয়ার অল্প কষ্ট, এই দুনিয়ার অল্প কষ্ট আমাকে চিরস্থায়ী আখেরাতে শান্তি দান করবে। আমরা যদি একটু চিন্তা করি, এত দুনিয়ার জন্য এত মিথ্যা, এত প্রতারণা, এত ধোঁকাবাজি, এত ফাঁকি, অন্যের জমি কেড়ে নেওয়া, অন্যকে হত্যা করা, এটা যদি চিন্তা করি যে দুনিয়া তো আমি থাকবো না বেশি দিন,
তাহলে এই কথাটা যদি আমি বিশ্বাস করি তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই 5 নম্বর বিশ্বাস হলো আখিরাতের প্রতি বিশ্বাস। 6 নম্বর ইমানের যে রুকন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তুমি এই কথা বিশ্বাস করবা ভাগ্যের প্রতি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ভালো হোক মন্দ হোক আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন যে পৃথিবীর শেষ পর্যন্ত কি হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি আল্লাম, তিনি খাবির, তিনি আলিমুন বিজাতিস সুদূর। এই শব্দগুলোর অর্থ কি? অর্থগুলো তিনি জানেন। কারণ আমরাও তো জানি, আমরা কি জানি? আমি যে বিষয়ে লেখাপড়া করছি এটাই জানি, অনেক জিনিস ভুলে যাই, অল্প একটু জানি, মানে আমার বিষয়টা আমি জানি। আমি জানি কি এই এখন আপনারা যারা আছেন তার সম্পর্কে জানি, বাহিরে কি হচ্ছে জানি না। কিন্তু আল্লাহ জানাটা কি এরকম? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত কি হবেন সব জানেন। এগুলি তিনি লিখিবদ্ধ করে রেখেছেন এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী এগুলি হচ্ছে। এটার নাম হলো ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এই জন্য তিনি লিখে রাখছেন। আর এই ভাগ্যের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ ভাগ্যের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে মানুষ জাবরিয়া হয়ে গেছে, কিছু লোক কাদরিয়া হয়ে গেছে। কেউ বিশ্বাস করে না যে ভাগ্য বলতে কিছু নেই, মানে আমি যা করি তাই তো, আমি যা ইচ্ছা করতেছি তাই করতে পারতেছি। আরেক দল মনে করে যে আমি ভাগ্যের চাকায় আমি বন্দী হয়ে গেছি, কারণ আল্লাহ লিখে রাখছেন। তো কোনোটাই ঠিক না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন কিন্তু আপনাকে শরীয়ত দিয়েছেন। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের দিকে তাকান। আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে কি বললেন? রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি ভুল করে ফেলছি। আর ইবলিসও ভুল করলেন, ইবলিস ভুল করে কি বললেন? ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম, আপনি আমারে গুমরাহ করছেন। মানে সে ভাগ্যের কাছে চলে গেল, আর আদম আলাইহিস সালাম শরীয়তের কাছে চলে আসছেন যে আল্লাহ আপনি আমাকে গুমরাহ করছেন, তা আমি এখন আপনার সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো, বসে বসে আপনার বান্দাদেরকে গুমরাহ করব। এখন সে ভাগ্যের কাছে চলে গেছে। দুটোটা ঘটনাই সূরা আরাফের মধ্যে আসছে। তাহলে দেখেন আদম আলাইহিস সালামও ভুল করছেন, তিনি কিন্তু বলেন নাই যে আল্লাহ আপনি গাছ তৈরি করলেন কেন? গাছ না করলে তো আমি তো যাইতাম না। আপনি আপনি জান্নাতে রাখছেন, সুখে রাখেন, গাছ বানাই দিচ্ছেন আবার নিষেধ করছেন। হ্যাঁ, আমি তো এটা তো ঠিক হয় নাই, এরকম কিছুই বলে নাই। এই জন্য আপনাকে আল্লাহ ভাগ্য লিখে রাখছেন, কিন্তু কিছু জানার নাই আমাদেরকে। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আমরা আমাদের কাজ করে যাব। ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা জানি না। এই জন্য ভাগ্যের দোহাই দিয়া যদি আপনি বসে থাকতেন সব সময় যে আজকে বসে থাকি, আমি ব্যবসাও করব না, বাণিজ্যও করব না, লেখাও করব না, পড়াও করব না, দেখি আমার খাবার তো আসবেই। আমরা কিন্তু দুনিয়ার ব্যাপারে বলি না, বলি কখন? আমলের ব্যাপারে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে ইমানের কয়টা রুকনের কথা বললাম? 6টা। 1 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস, 2 ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 কিতাবের প্রতি বিশ্বাস, 4 নবী রাসূলদের প্রতি বিশ্বাস, 5 পরকালের প্রতি বিশ্বাস, 6 হলো ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তিনি বললেন আগন্তুক সাদাক্তা, আপনি সত্য বলেছেন। তাইলে আমরা 2টা বিষয় জানলাম, একটা হলো ইসলাম, এর রুকন 5টা, ঈমান এর রুকন 6টা। এবার বললেন আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন আল্লাহকে তুমি দেখতেছো। যেন তুমি দেখতেছো, আল্লাহকে কি দেখা সম্ভব? কিন্তু আপনার মন এমন ভাবে ইবাদতে মনোযোগী হবেন, এমন ভাবে আপনি ইবাদতের মধ্যে ডুবে যাবেন যে আল্লাহকে আমি দেখতেছি। ধরেন এখানে সিসিটিভি লাগানো আছে, এখন আপনার যিনি বস, দায়িত্বশীল, যার হাতে আপনার বেতন, যার হাতে আপনার ইনক্রিমেন্ট, যার হাতে আপনার কি বলে আপনার ডিডাকশন, যিনি দেখতেছে, তখন আমরা সিনসিয়ার হয়ে থাকি যে উনি দেখতেছেন, উনি আমার ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, চাকরিতে রাখতে পারেন, বরখাস্ত করে দিতে পারেন। আমরা কিন্তু সিনসিয়ার হয়ে যাই। অপরাধীরও দেখবেন সিসিটিভি দেখলে এটার আগে ভাঙ্গে, তারপরে অপরাধ করে, কারণ জানে যে আমি ধরা পড়ে যেতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহসানটা দেখেন কখন আগে শিখিয়ে দিয়েছেন, যে ইহসানটা হলো যে তুমি আল্লাহর ইবাদত করবে, যে তুমি আল্লাহকে দেখতেছো। মানে আপনার বস ঘোরাফেরা করতেছে আপনার পাশে দিয়া, এমন অবস্থায় আর যদি তোমার এতটুকু ইহসান না আসে, তাহলে তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন, এর বাইরে তুমি নাই। তো সম্মানিত উপস্থিতি, তাইলে আপনি ইসলামের যত কাজ করবেন, ইমানের যত কাজ করবেন, এটার মধ্যে যদি ইহসান না থাকে, ইহসান মানে সর্বোচ্চ সুন্দর। আর সর্বোচ্চ সুন্দর আপনি কখন করবেন? যখন আপনি বুঝবেন যে আল্লাহ দেখতেছেন।
অথবা আমি আল্লাহকে দেখতেছি। এইটা যদি না থাকে তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না, যেটা আমরা প্রথম দার্সে বলেছিলাম যে নিয়ত, আপনার নিয়তটা যদি আল্লাহর জন্য না থাকে, মানুষের দেখানো থাকে, তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না। এটা হলো ইহসান। সবচেয়ে বড় স্তর, দ্বীনের সবচেয়ে বড় স্তর হলো ইহসান। তো সম্মানিত উপস্থিতি, তাহলে ইহসানের ব্যাপারে বললেন যে তুমি যখন ইবাদত করবে মনে করবে যে আল্লাহকে তুমি দেখতেছো, আর না হলে আল্লাহ তোমাকে দেখতেছেন। এবার যখন বললেন যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন জিবরাইল বললেন যে আপনি সত্য বলেছেন। এবার ওই লোক বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। তখন জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি যাকে প্রশ্ন করেছেন তিনি আপনার চাইতে বেশি জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি কিছু আলামত সম্পর্কে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতালিদাল আমাতু রাব্বাহা, ব্যক্তি বা মহিলা অথবা বলা হয়েছে দাসী তার মনিবকে প্রসব করবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো, অনেকগুলি অর্থ আছে। একটা হলো যে সন্তানরা এত অবাধ্য হবে যে মা বাবাকে তারা দাস দাসীর মতো ব্যবহার করবে, যে তারাই তাকে জন্ম দিছে, কিন্তু মনে হবে যেন এই তার রব হয়ে গেছে তার ছেলে মেয়েরা, মানে পিতা মাতার অবাধ্য হয়ে যাবে। অথবা এমনও বলা হয়েছে যে এমন হবে যে গরিব মানুষ বা মানে আপনার মানুষ, মানে দাসী মানুষ জন্ম দিবে সন্তানকে, কিন্তু পরবর্তীতে সে মানে এমন ধনী লোক হয়ে যাবে বা এত বড় লোক হয়ে যাবে, তার অধীনে আবার অনেক দাস দাসী থাকবে। মানে বিষয়টা হয়েছে যে ছেলে মেয়ে মানে যারা জন্ম নিবে তারা দেখা যায় যে যারা তাদেরকে জন্ম দিছে তাদের চাইতে তাদের উপরেই তারা কর্তৃত্ব প্রকাশ করবে। অথচ প্রয়োজন কি? যে পিতা মাতার অধীনে থাকবে সন্তানাদি। সর্বোচ্চ সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি সম্মান, মর্যাদা, সবচেয়ে বেশি মানে আপনার যে ইহসান পাওয়ার অধিকারকে পিতামাতা। কিন্তু দেখা গেছে অনেক সময় কি পিতামাতার প্রতি এইরকম ইহসান, এরকম দয়া তো দেখানো হয় না, বরং তাদেরকে দমক দেওয়া হয়। মানে যেমন মনিব যেমন কর্মচারীকে দমক দেয়, ওই সন্তান পিতামাতাকে দমক দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম অবস্থা যখন হবে তখন কিয়ামত হবে। আরেকটা বলেন যে আনতারাল হুফাতাল ওরাতাল আলাতা রিয়ায়া শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বলছেন যে এক সময় একেবারে গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, কিন্তু তারা বড় বড় অট্টালিকার মালিক হবে। আপনারা দেখবেন অনেকে ঢাকা শহরে আসছে এমনি আইসা হয়তো কোনো রাজনীতির সাথে জড়াই গেছে, ব্যবসার সাথে জড়াই গেছে, এখন বিরাট বিরাট সম্পদের মালিক। তাদের জীবনীতে দেখা যায় যে ছোট গ্রুপ অফ কোম্পানি যারা করছে তাদের জীবনীও পয়রা দেখেন, সাক্ষাৎকার শুনে দেখেন, তারা বলছে ঢাকা শহরে আসছিলাম এই করতে করতে, মানে তখন দেখা যায় যে এখন বিরাট সম্পদের মালিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটাও একটা কিয়ামতের আলামত। তারপরে চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, চলে গেলেন, বললেন যে কে আসছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি হলেন জিবরাইল, তিনি আসছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বীনের বিষয়ে আমরা কয়টা বিষয় জানলাম? 3টা। একটা হলো ইসলাম, ঈমান এবং ইহসান। ঈমানের 5টা রুকন, ইসলামের 5টা রুকন, ঈমানের 6টা রুকন এবং ইহসান আল্লাহর জন্য সমস্ত ইবাদত করা, যেন আল্লাহকে দেখতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর হাদিসটাও শেষ করে দিই একই সাথে। সেটা হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের রুকন হলো 5টা। ওই যে আগের হাদিসে যেটা আমরা পড়ছি, এই হাদিসে এটাই বলা হয়েছে ইসলামের রুকন হলো 5টা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাতি, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জি, হজ পালন করা, ও সাওমি রমাদান, এবং রমজান মাসের সিয়াম পালন করা। ওই হাদিসে কিন্তু হজটাকে 5 নম্বরে নেওয়া হয়েছে, আর এই হাদিসে হজটাকে 4 নম্বরে আনা হয়েছে। হজ 4-5 যেতে পারে, কিন্তু আমাদের সমাজে দেখবেন যদি ইসলামের রুকুন কয়টা আমরা কি বলি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5 নম্বরে কিন্তু যাকাত নিয়ে যায় না, যাকাত হলো 3 নম্বরে। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের পাশাপাশি, সালাতের পাশাপাশি যাকাতের কথা উল্লেখ করেছেন। তারপরে হজ আর সিয়ামটাকে
4 এবং 5 নম্বরে যে কোনোভাবে নিতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যেই 2টা হাদিসের দার্স শুনলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলি জানার বিষয় এবং এগুলি মুখস্থ করার বিষয় এবং এগুলি আমল করার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়গুলি জানলাম, এই বিষয়গুলি যাতে আমরা সঠিকভাবে আমল করতে পারি, বিশ্বাস করতে পারি এবং মুখস্থ করতে পারি এবং আমলে নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। বিশেষ করে ইহসানটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, আর না হলে আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত নিয়ে আমরা যাতে জান্নাতে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো প্রশ্ন থাকলে আজকের দার্স সংক্রান্ত করতে পারেন, আর না হলে আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলি জানা বিষয় আমরা মুখস্থ রাখতে হবে এবং আমল করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।